অনুপাত সমানুপাত থেকে আজকে আবার কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। আর আগের দিনের প্রশ্নে যদি কোনো সমস্যা থেকে থাকে তবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো আজকের প্রশ্ন শুরু করি। দেখো কি বলা আছে, x-3 অনুপাত x-1 এর দ্বিগুণানুপাত 1:9 হলে x এর মান কত? এখানে দেখো দ্বিগুণানুপাত বলা আছে। দ্বিগুণানুপাত মানে হচ্ছে স্কোয়ার। দ্বিগুণানুপাত মানে হচ্ছে কি স্কোয়ার, বুঝা গেছে? দেখো এই প্রশ্নটা কিভাবে করতে হবে, x-3 অনুপাত x-1 এর দ্বিগুণানুপাত 1:9। অতএব আমরা কি বলবো, x-3 তার স্কোয়ার ডিভাইডেড বাই x-1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1/9। এটাই বলা আছে। এটাকে সমাধান করে আমাদের কি করতে হবে, x এর মান বার করতে হবে। দেখো স্কোয়ার হাঁটাচ্ছি, x-3 ডিভাইডেড বাই x-1 সমান হবে √1/9। আবার √1/9 সমান হচ্ছে +-1/3। দেখো এখানে তোমরা বলবে যে স্যার কেন প্লাস মাইনাস নিলেন, শুধু প্লাস নিলে হতো। হ্যাঁ, যদি অপশানে শুধুমাত্র একটা থাকে তাহলে আমরা প্লাস দিয়ে করব, আর যদি অপশানে দুটো অ্যান্সার থাকে, এক্সের তো দুটো মান হবে, তাহলে আমরা কি করব, প্লাস মাইনাস দুটোকেই নিতে হবে। দেখো আমি দুটো নিয়েই করে দেখাচ্ছি। প্রথমে একবার প্লাস নিব, তাহলে এখান থেকে বলতে পারি x-3 ডিভাইডেড বাই x-1 সমান একবার নিচ্ছি +1/3, আরেকবার কী নিব, x-3 ডিভাইডেড বাই x-1 সমান নিব আমরা -1/3। বোঝা গেছে? এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, কোনাকুনি গুণ করো, 3x - 9 ইজ ইকুয়াল টু x-1। বা এখান থেকে বলতে পারি এদিকে 3x আছে, এদিকে x আছে প্লাস হয়ে, এদিকে আসলে পরে মাইনাস হবে। আবার এদিকে আছে -1, এদিকে আছে -9, এদিকে যদি যায় তাহলে হয়ে যাবে +9। তাহলে এখান থেকে হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 8। বা আমরা এখান থেকে বলতে পারি x সমান হচ্ছে 2 4 8, তাহলে x সমান হচ্ছে কত, 4। এটা একটা হলো x এর মান। আবার দেখো এইখান থেকে কি হচ্ছে, কোনাকুনি গুণ করো, 3x - 9, এদিকে দেখো -1-এর সাথে যদি এগুলো গুণ করি তাহলে প্রত্যেকটার চিহ্ন পাল্টে যাবে, -x আর মাইনাসে মাইনাসে +1। তাহলে এখান থেকে আবার বলতে পারি 3x, এদিকে আছে -x, এদিকে আসলে পরে হবে +x, এদিকে আছে +1, এদিকে আছে -9, এদিকে আসলে পরে +9। তাহলে এখান থেকে হচ্ছে 4x সমান 9 আর 1 10। বা এখান থেকে আমরা বলতে পারি x সমান হচ্ছে 2 দিয়ে কাটা যাবে, 2 2 × 4, 2 5 × 10। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে 5/2। 5/2 x এর মান একটা হচ্ছে 4 আর একটা মান হচ্ছে x সমান 5/2। এই দুটোই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? এটা একটা x এর মান, এটা আর একটা x এর মান। দেখো তারপরের প্রশ্ন নম্বর 7 কি বলা আছে, 6x² + 6y² সমান 13xy হলে x অনুপাত সমান কত? দেখো পরীক্ষাতে কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো দুভাবে করা যায়। একটা হচ্ছে যে তুমি ভেঙে ভেঙে করবে, আর একটা হচ্ছে যে অপশান টেস্ট। তো পরীক্ষাতে এটাই ম্যাটার করে যে তুমি কত কম সময়ের মধ্যে কত সর্বোচ্চ বেশি অ্যান্সার দিতে পারছো। এটা কখনোই পরীক্ষায় দেখে না যে তুমি অঙ্কটা কিভাবে করেছো, ঠিক আছে? সেই জন্য আমরা কি করব, পরীক্ষার সময় যাতে সময় বাঁচে সেই চেষ্টাটাই করব। তার জন্য আমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর অপশান টেস্ট করে করতে হয়। এই অঙ্কটা আমরা সেভাবে অপশান টেস্ট করে করব। দেখো অপশান টেস্ট কিভাবে করতে হয় দেখে রাখো। এটাকে যদি আমরা ভেঙে করি তাহলে এটাকে মধ্য সমানুপাতি করতে হবে, তারপরে এক্সের মান বেরোবে, দিয়ে তারপরে সেই এক্সের মান গিয়ে আবার বসাতে হবে, দিয়ে ওয়ার মান বেরোবে, দিয়ে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য এই সব অঙ্ক আমরা কী করি, অপশান টেস্ট অনুযায়ী করি। অপশান টেস্ট কীভাবে করতে হয় দেখো, প্রথমে অপশান এ টেস্ট করব।
এই অপশান টেস্ট করব। কীভাবে টেস্ট করব না, দেখো বলা আছে এক্স অনুপাত ওয়াই 1:2, প্রথমে একটা মান আর একটা মান আছে 2:1। তো আমরা 1:2টাকে এক্সের জায়গায় 1 আর ওয়াইয়ের জায়গায় 2 বসাবো। তাহলে দেখো 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার সমান হচ্ছে 13 ইন্টু 1 ইন্টু 2। তো দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, 6 ইন্টু 1 স্কোয়ার মানে 6, 6 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 6 4 24। এখানে থেকে কত পাচ্ছি, 13 2 26। তাহলে দেখো এখানে বাঁ দিকে হচ্ছে 30 আর ডান দিকে হচ্ছে 26, এটা কি ঠিক হচ্ছে? তাহলে এই অপশানটা আমাদের কী হবে, হবেই না, এই অপশানটা ভুল। বুঝা গেছে? এই অপশানটা আমাদের হবে না। এবার পরের অপশান নাম্বার বি, বলা আছে 3:2 আর একটা আছে 2:3। তাহলে আমরা এক্সের জায়গায় প্রথমে 3 বসাবো, তারপরে ওয়াইয়ের জায়গায় 2 বসাবো একবার। দেখো এক্সের জায়গায় 3 বসাও, এক্স ইন্টু 3 স্কোয়ার প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার ইজুয়াল টু 13 ইন্টু 2 ইন্টু, সরি এটা 3 হবে, ইন্টু 2। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে 6-এর সাথে 9 গুণ করলে 6 9 হয় 54, প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4-এর সাথে 6 গুণ করলে 24। এখান থেকে গুণ করলে দেখো কত হচ্ছে, 13 6 78। দেখো এবার একই হচ্ছে কি না, এটা হচ্ছে তোমার 4 4 যোগ করলে 8, 5 আর 2 7, আর এই দিকেও আমার হচ্ছে কত 78। তার মানে এই অপশানটা আমাদের ঠিক আছে। দেখো তুমি এখানে বসিয়ে 3:2 সেমভাবে 3:2 যদি 2:3টাও যদি বসায় তাহলে এটাও ঠিক হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান বি। বাকিগুলো তুমি চেক করে দেখতে পারো, বাকিগুলো কিন্তু হবে না। ঠিক আছে, বোঝা গেছে? দেখো পরের প্রশ্ন নাম্বার 8 কি বলা আছে, 8 ও 18-র মধ্য সমানুপাতি কত? দেখো যদি কোনো মধ্য সমানুপাতি বার করতে বলে কোনো দুটো সংখ্যার, তাহলে দেখো এরকম নর্মাল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে 8 ও 18-র মধ্য সমানুপাতি আমরা ধরবো, যে ধরি মধ্য সমানুপাতি হচ্ছে এর মধ্য সমানুপাতি সমান এক্স ধরে নিতে হয়। ঠিক আছে, এটা মানে এরকমভাবে করি আমরা। আরেকটা অন্য পদ্ধতিও দেখাচ্ছি আমি, এটা আগে দেখে নাও। 8 আর 18-র মধ্য সমানুপাতি যদি এক্স ধরি আমরা, তাহলে এটা হয় 8, এক্স, 18, এই তিনটে হবে পরপর মধ্য মানে ক্রমিক সমানুপাতি। তাহলে এরকম যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি 8/x সমান হয় x/18। বা এটাকে তোমাকে ভেঙে দেখাচ্ছি, এগুলো যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কেমন হয়, 8:x সমানুপাত x:18। মানে এই দুটোর অনুপাত যা হবে এই দুটোর অনুপাতও কী হবে, একই হবে। তাহলে দেখো এখান থেকে কোনাকুনি গুণ করলে x² সমান হবে 8 গুণিত 18, 8 গুণিত 18। বা এটাকে দেখো ভেঙে লিখছি, 4টাকে আমরা লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2, 18টাকে আমরা লিখতে পারি 2 গুণিত 9, 9টাকে আবার ভেঙে লিখছি 3 গুণিত 3। তাহলে দেখো এক্সের মান এখান থেকে আমরা কি বলতে পারি, যে দুটো 2-এর জন্য একটা 2 হবে, ইন্টু আবার এই দুটো 2-এর জন্য একটা 2 হবে, আবার এই তিনটে 2-এর জন্য, সরি দুটো 3-এর জন্য একটা 3 হবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 2 2 4 3 12, মানে এক্সের মান হবে 12। এটা হয়ে গেল কি অ্যান্সার, এটাই হয়ে গেল অ্যান্সার। কিন্তু দেখো পরীক্ষার সময় যদি দুটি সংখ্যার মধ্য সমানুপাতি বার করতে বলে বা এই মধ্য সমানুপাতি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলো কিভাবে করবে, ডাইরেক্ট তোমরা লিখবে এইভাবে, মধ্য সমানুপাতি সমান হচ্ছে √OF সংখ্যা দুটির গুণফল। √OF কি না, সংখ্যা বা প্রথম সংখ্যা লিখতে পারো, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা। বোঝা গেছে? দেখো এখান থেকে আমরা যদি এই অঙ্কটা করি তাহলে প্রথম সংখ্যা কত 8 গুণিত দ্বিতীয় সংখ্যা কত 18। তাহলে এখান থেকে আমার কত হচ্ছে 8টাকে আবার ওইভাবে ভেঙে লিখব, 2 গুণিত 2 গুণিত 2 ইন্টু 18টাকে ভেঙে লিখলে পরে 2 গুণিত 3 গুণিত 3, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসবে,
দুটো দুইয়ের জন্য একটা দুই বাইরে আসবে, দুটো তিনের জন্য একটা তিন বাইরে আসবে, 2 দুগুণে 4, 4 তিনে 12। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? পরের প্রশ্ন নাম্বার 9 কি বলা আছে দেখো, 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। তাহলে 4টি পরপর সংখ্যা দেওয়া আছে, এগুলোর থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বলা আছে সংখ্যাগুলি সমানুপাতি হবে। এই অঙ্কগুলো সাধারণত যেভাবে করতে হয় কি না, প্রত্যেকটা আমরা ধরবো যে প্রত্যেকটার থেকে এক্স বিয়োগ করলে পরে সংখ্যাগুলি সমানুপাতি হবে। কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্যে যদি ওইভাবে আমরা করতে যাই তাহলে অনেক বড় একটা ক্যালকুলেশন হয়, আমাদের অনেক সময় লেগে যাবে। তাহলে এই সকল প্রশ্ন যদি পরীক্ষাতে আসে সেগুলো আমরা কিভাবে করব না, অপশান টেস্ট থেকে করব। দেখো এখানে 4টে অপশান আছে, 4টে অপশান আমরা টেস্ট করব। প্রথমে অপশান এ চেক করব। দেখো আমি ধরলাম যে প্রত্যেকটা থেকে 2 বিয়োগ করলে সংখ্যাগুলি কী হবে, সমানুপাতি হবে। তাহলে 2 বিয়োগ করো, 6 থেকে 2 বিয়োগ করো, কমা দিয়ে 10 থেকে 2 বিয়োগ, 9 থেকে 2 বিয়োগ, কমা 16 থেকে 2 বিয়োগ। তাহলে কি হচ্ছে দেখো, 6 থেকে 2 বিয়োগ দিলে 4, 10 থেকে 2 বিয়োগ দিলে 8, 9 থেকে 2 বিয়োগ দিলে 7, 16 থেকে 2 বিয়োগ দিলে 14। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রথম দুটির অনুপাত কত হবে, 4:8। 4:8 বলতে মানে হচ্ছে 1:2। আবার দেখো সমানুপাত যদি আমি দিই, এখানে 7:14। কেন বলবে যে এটা হচ্ছে, তার কারণ হচ্ছে দেখো এটা কাটাকুটি যদি করি 1:2 হয় এটা, আবার এটাও হয় কত 1:2। তার মানে আমার এই অপশানটা ঠিক আছে। অতএব আমার অ্যান্সার কি হবে, এটাই হবে অ্যান্সার, যে 2 বাদ দিতে হবে। বোঝা গেছে? দেখো পরের প্রশ্ন নাম্বার 10 কি বলা আছে, 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত। দেখো এখানে কি বলা আছে, ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা আর চতুর্থ সংখ্যা পরপর ক্রমিক সমানুপাতি হবে। ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে প্রথমটার সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ, যে সংখ্যা গুণ আছে দ্বিতীয়টার সঙ্গে সেম সংখ্যা গুণ থাকবে, তৃতীয়টার সঙ্গেও সেম সংখ্যা গুণ থাকবে। উদাহরণ হিসেবে আমি যদি বলি প্রথম সংখ্যা 2, তাহলে দ্বিতীয় সংখ্যা হবে 4, তৃতীয় সংখ্যা হবে এটার সাথে 2 গুণ করে 4 হয়েছে, তাহলে এটার সাথেও 2 গুণ করে কত হবে 8, এবং এটার সাথে 2 গুণ করলে হবে 16। তার মানে এখানে আমরা বলতে পারি 2, 4, 8 এবং 16 হচ্ছে ক্রমিক সমানুপাতি। বোঝা গেছে? এটা আমি জাস্ট উদাহরণের জন্য বললাম। এই পরের এই অঙ্কে যেখানে বলা আছে দেখো, এখানে বলা আছে 4 হচ্ছে প্রথম সংখ্যা, 16 হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যা কত আর চতুর্থ সংখ্যা কত হবে সেটা দেখবো আমরা। এখানে আমাদের চতুর্থ সংখ্যা বার করতে বলেছে। তাহলে দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে পরে 16 হয় না, 4-এর সঙ্গে 4 গুণ করলে 16 হয়। তাহলে এই সংখ্যাটার সাথেও কত গুণ থাকবে, 4 গুণ থাকবে। তাহলে 16-এর সাথে 4 গুণ করলে কত হয়, 16 4-এ 64। আবার তাহলে এই সংখ্যাটার সাথেও আবার 4 গুণ করলে চতুর্থ সংখ্যা কত হবে, 64-র সাথে 4 গুণ করলে হয় 256। অতএব চতুর্থ সংখ্যাটা হবে বা চতুর্থ সংখ্যা হবে 256। বোঝা গেছে? এটাই হবে অ্যান্সার। দেখো পরের প্রশ্ন নাম্বার 11 কি বলা আছে, a অনুপাত b সমান 2:3 এবং b অনুপাত c সমান 4:5 হলে a স্কোয়ার অনুপাত b স্কোয়ার অনুপাত bc সমান কত হবে। দেখো এইখানে দেখো b এর একটা অনুপাত দেওয়া আছে 3, আবার এখানে b এর একটা অনুপাত দেওয়া আছে 4। তাহলে দুটো যেহেতু আলাদা আছে, তাহলে এইখানে যেহেতু দুটোর মধ্যেই b আছে দুটো অনুপাতে, সেখানে আমাদের কি করতে হবে না, ডাইরেক্ট আমরা এখানে বসাতে পারবো নাই। এই b এর যে অনুপাত সেটাকে আমাদের কি করতে হবে, সমান করতে হবে। তাহলে দেখো সমান কিভাবে করব না, আবার সেম পদ্ধতি, a b c পরপর লিখব। a এর তলায় লিখব 2, b এর তলায় লিখব 3। পরের লাইনে b অনুপাত c সমান 4:5 বলা আছে, তাহলে পরের লাইনে লিখব b এর তলায় 4 আর c এর জায়গায় c এর তলাতে লিখব কত 5। এবার দেখো ফাঁকা জায়গাগুলো কি বসাবো না, পাশের সংখ্যা, এখানে ফাঁকা আছে 3 আছে, এখানে 4, এই ফাঁকা জায়গাতে বসাবো 4। বোঝা গেছে? গুণ করব 4 2 8, 4 3 12, 5 3 15। বোঝা গেছে? তাহলে অনুপাত কত হচ্ছে, a অনুপাত b অনুপাত c সমান হচ্ছে 8:12:15। তাহলে দেখো এখানে বসাও a স্কোয়ার অনুপাত
বি স্কোয়ার অনুপাত বিসি, এর মান কত হবে? দেখো এর জায়গায় বসাও 8 স্কোয়ার অনুপাত 12 স্কোয়ার অনুপাত কত হবে? বি ইন্টু সি। বি মানে হচ্ছে 12 আর সি মানে হচ্ছে 15। তাহলে অনুপাত কত হবে? দেখো 8 স্কোয়ার মানে 64, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, অনুপাত 12 15 গুণ করলে হয় 180। দেখো এই অনুপাতটাকে আবার কাটাকুটি করা যাবে। দেখো কাটাকুটি করো। দেখো এটাকে আমরা কাটাকুটি করব, তাহলে এটা কত দিয়ে করতে হবে? দেখো 4 দিয়ে করব, 4 দিয়ে। ঠিক আছে, দেখো 4 1 4, 4 6 24। এটাকে 4 দিয়ে করলে 4 3 12, 4 6 24। আর এখান থেকে কত হচ্ছে? এটা হচ্ছে তো 4 দিয়ে কাটাকুটি করলে 4 4 16, 4 5 20। ঠিক আছে, 4 5 20। তাহলে এটাই হবে আমাদের কি হবে অ্যান্সার।